এই সিনটা একবার জাস্ট দেখো, পিপসির বাইকের ট্যাঙ্ক খালি হচ্ছে, তা আবার কোথায় পেট্রোল? সিরিয়াসলি এখন তোমাদের এটা না ডাউট আছে যে পিপিএফ করতে গেলে তেল খালি খেতে করতে লাগবে। কি অবস্থা দেখো। তো এরকম শ্যাম্পু জল দিয়ে আর স্টিমার দিয়ে এখানে পিপিএফটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই গ্যারেজ। আজকে যাচ্ছি বাইকের পিপিএফ করাতে। এই জায়গায় পিপিএফটা ক্ষয়ে গেছে। সিকিমে থাকাকালীন কি করে জানি না, এই জায়গাটায় ভীষণ কিছু একটা প্রেসারে এই জায়গাটা খুবলে গেছে। এই উপরের এই জায়গাটা দেখো একটু বার্ন মতো হয়ে রয়েছে, মানে এই বরাবর কিছু একটা পড়েছে যেটা নিচে গিয়েও হিট করেছে। তো খুব বড় পাথর ফাথর কিছুই হবে হয়তো। পিপিএফ তো উঠেই গেছে, কোম্পানির যে স্টিকারিংটা সেটা পর্যন্ত খুবলে গেছে। কালকে আমি আমার বাইকে পেন্ট করেছিলাম, মানে স্প্রে পেন্ট দিয়ে যেখানে যেখানে কালার উঠে গেছিল ওগুলো করেছিলাম। এই জায়গায় একটু বেশি মাত্রায় দিয়ে ফেলেছি বলে এই জায়গাটা একটা আলাদা স্তর তৈরি হয়ে গেছে, মানে একটু ঝুলে গেছে। ওটাই অল্প স্প্রে করলে এইটা হতো না। যাই হোক, আরেকবার কোটিং দিয়ে পুরোটাকে আমি সমান সমান করে দেব। এই সাইডটাও কিন্তু ঠিকঠাক লাগছে, মানে দূর থেকে যদি হঠাৎ করে দেখো কিছু কিন্তু বোঝা যাবে না যে আমি এটা কালার করেছি বলে। কালকে সাইলেন্সার পাইপেও কালার করেছি, ঠিক আছে, দেখতে মোটামুটি ঠিক লাগছে। এবার আমি ভাবছি কোনো একদিন সময় পেলে পুরো সাইলেন্সারটাকে খুলে ও পাশটাও ভালো করে পালিশ করে রং করার জন্য, তাহলে সাইলেন্সারটা একটু বেশি দিন টিকবে। এইখানেও খানিকটা স্প্রে চলে এসেছিল, দেখো এই জায়গাটাও কালো হয়ে গেছে। অন্ধকারের মধ্যে অতটা আর কি ঠিক দেখতে পারিনি। একবার হয়েছিল কি, ইন্ডিকেটরটা খুলে চাকার সাথে লেগে গেছিল, গিয়ে এই জায়গাটায় কালার চটে গেছিল। এটাও ঠিকঠাক লাগছে। তো যাই হোক, আজকের মেন উদ্দেশ্য হচ্ছে বাইকের পিপিএফ করানো। পেট্রোল পরে এই জায়গার পেন্ট খানিকটা খারাপ হয়ে গেছিল, তো ওই জায়গাটাতে একটুখানি ঘষাঘষি করে আবার স্প্রে মেরেছি, মেরে এরকম দেখতে লাগছে। ঠিকই আছে, খারাপ না, ভালোই লাগছে। এক্সট্রা স্প্রেটা যে এইখানে চলে এসছে, পিপিএফটা যেই চেঞ্জ করবো এগুলো উঠে যাবে। তো অনেক অনেক জায়গায় অনেক অনেক ডিফেক্ট রয়েছে, বাইকটাকে এখন বেসিক্যালি সাজানো হচ্ছে। আমার এই হেলমেটটা এখানটা লাগানো, আমার সাথে আমার একটা বন্ধু যাচ্ছে, ওকে আমি বাটার মোড় থেকে তুলবো। আমাদের কথা ছিল 3টের সময় তারাতলার মোড়ে মিট করব, আর এখন ঘড়িতে বাজছে 4:12। এখনো অবধি আমার বাইকটা চলেছে 73,558 কিলোমিটার। হাফ ট্যাঙ্কি তেল আছে। অনেকদিন পর মোটো ব্লগিং সেট আপে আছি। সেই লাস্ট গেছিলাম সিকিমে, যে ভিডিওগুলো এখনো তোমরা দেখোনি কারণ আমার এডিট করে হয়ে ওঠেনি। সিকিম থেকে অনেক ফুটেজ অ্যাকচুয়ালি কালেক্ট করে এনেছি, আর যখন অনেক ফুটেজ হয়ে যায় না তখন সেগুলোকে এডিট করা কঠিন। আজকে আমার ডেস্টিনেশন হচ্ছে র্যাপিং জোন। এটা মৌলানা আজাদ কলেজের ঠিক পাশেই, এমনিতেও গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এখন যাচ্ছি আমি ধর্মতলায়। আমার বন্ধুর নাম প্রীতম। প্রীতমকে কখনো প্রীতম বলে ডাকিনি, আমি সারাক্ষণই ফাইন্ডার বলে ডাকি। তো ফাইন্ডারের সাথে দেখা হোক, আগে ওকে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি এখন আছি ব্যানার্জি হাটে। আজকের প্ল্যানিংটা একটু অন্যরকম, ডিরেক্টলি পিপিএফ করাতে যাচ্ছি না। যাব প্রথমে হচ্ছে এসএসডি কিনবো। একটা এসএসডি নেই আমার কাছে, মানে হার্ড ডিস্ক দুখানাই ফুল হয়ে রয়েছে। এবার ঠিক করে রেখেছি একটা এসএসডি কিনবো 1 টিবির। তো এই 1 টিবির এসএসডির দাম দেখাচ্ছে অনলাইনে প্রায় 11,000 টাকা। তো ফিজিক্যালি মার্কেটে গিয়ে যদি দেখি কম দামে পেয়ে যাচ্ছি তাহলে তো খুবই ভালো হবে, কম দামে আমি পেয়ে যাব। তা সেই জন্যই খোঁজ করতে যাচ্ছি আর কি, বেসিক্যালি কোনো জায়গায় কম রেটে পাওয়া যায় কি যায় না। মাঝখানে বাইকের অনেকগুলো কাজ হয়েছে, রিম টায়ার চেঞ্জ হয়েছে, যেগুলো আগের ভিডিওতে তোমাদেরকে বলছিলাম। রিম টায়ার চেঞ্জ হয়েছে, সামনের এই হ্যান্ডেলটাকে চেঞ্জ হয়েছে, তারপরে আরও টুকটাক ইঞ্জিনের কাজ হয়েছে। সব মিলে প্রচুর কাজ হয়েছে বাইকের। সেই জন্যই যখন একবারে লেগে পড়েছি, টুকটুক করে সবটা সারিয়েই ফেলি। একবারে তো 1 মাসে তো একবারে খরচা করা যায় না, তো যেরকম পারছি পরপর করে যাচ্ছি অল্প অল্প করে। এখন এই মাঝখানে যে আমার হার্ড ডিস্কের ব্যাপারটা এরকম প্রবলেম হয়ে যাবে জানতাম না। ইউপি সিরিজের কিছুটা অংশ ডিলিটও হয়ে গেছে, আমার হার্ড ডিস্কটা করাপ্ট হয়ে গেছিলো বলে। ঠিক আছে, এখন একটা এসএসডি কিনতে হবে, নাহলে মেমোরিগুলো স্টোরেজ রাখবো কোথায়। এসে গেছি বাটার মোড়ে, দেখি এখন সেই বাবু কোথায় দাঁড়িয়ে আছে। এইটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, যেই সম্প্রীতি ফ্লাইওভারে আমাদেরকে এখন উঠতে দেয় না, বাইকস নট অ্যালাউড করে রেখেছে। ফাইন্ডার আসছে। তোমার মাথায় উকুন নেই তো? ক্যামেরায় হাই করো। হাই করবো কি করে, এটা আটকে হবে। তুমি যে খোপা পরে আসবে আমি কি করে জানবো? দাঁড়াও আমি একটুখানি একটু খোঁচা মেরে দিই। এ ফাইন্ডার, আমি রাস্তা চিনি না। হ্যাঁ আমি চিনি। তো এইটা হচ্ছে সম্প্রীতি ফ্লাইওভার, যেখানে বাইক উঠতে দেয় না। টাইম হয়েছে 4:30। আমরা 3টের সময় তারাতলায় মিট করার কথা ছিল, এখন 4:30 বাজে। চলো। আর এই জায়গাটা কি এখন বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় আমি পেন্ট মেরেছি বলে?
আমার তো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না। একটু কমেন্ট করে জানিও আমার বাইকে পেন্ট যেটা আমি করেছি, আমার ক্রিয়েটিভিটি কেমন লাগলো তোমাদেরকে, আমার এই যে লুকিয়ে রাখা ট্যালেন্ট, এগুলো তোমাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি। সিকিম লাস্ট গিয়েছিলাম, তারপর থেকে আর কোথাও ঘুরতে ঘুরতে বেরোইনি, একেবারে একটানা ঘরেই ছিলাম। তো মাঝখানে বাইকটাও আমার কাছে ছিল না, একটা প্ল্যান করেছিলাম ট্রেনে করে ঘুরতে যাওয়ার। আর 3 দিন পরে শুক্রবার দিন রাতে আমি বেরোবো বক্সা ফরেস্টের জন্য, সেই ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদেরকে দেখাবো। সিকিম ভিডিও কবে দেখাবো আমি জানি না, সিকিম ভিডিও নিয়ে এখন ডাউট আছে। ওয়েলিংটন পৌঁছাতে আমার মোটামুটি সময় লাগবে ওই প্রায় ধরে নাও 1 ঘন্টা মতো। সামনে আসছে মোল্লার গেট, বাসটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ওই আমা খিদিরপুরের ভেতর দিয়ে খুব কমই যাতায়াত করি, অনেকদিন পর এলাম, বেশ চেনা চেনা অচেনা অচেনা লাগছে। হেভি গরম, হেভি গরম। আমার পাশে ময়দান, ওইদিকে ময়দান জুড়ে শুধু বাচ্চারা ক্রিকেট খেলা প্র্যাকটিস করছে। মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে মার্কেটে ঘুরে ঘুরে ফাইনালি এই যে পিছনের দোকানটা, এখান থেকে AS ফটোগ্রাফিক স্টোর্স, এই যে পিছনের দোকানটা, এখান থেকে আমি ফাইনালি 1 TB স্যান্ডিস্কের SSD নিয়েছি। তো দাম পড়লো 9200 টাকা, অনলাইনের থেকে অনেকটাই কম। তা মার্কেটে এদিক ওদিক ঘুরে ঘুরে তো ওরকমই দাম হচ্ছিল, 9200, 9300 এরকম হতে হতো। 9200 যে বলেছে আমি তার কাছে চলে গেছি। তো যাই হোক, পারচেস করা হয়ে গেছে, এখন একটা বড় খরচা হয়ে গেল। যাই এখন বাইকের PPF করাই আবার একটা খরচা হবে, খরচাই খরচা। এই হচ্ছে আমার বাইক, ভাই কেমন চকচক করছে দেখো, ঠিকঠাক লাগছে না বেশ। গুগল এ মাথা মাথা বঁ করে পাক খাচ্ছে, গুগল বলতে পারছে না যে আমি ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। ওকে, 9200 টাকা খরচা হয়ে গেল এক ঝটকায়। কেন থাকেন আপনারা আমি বুঝতে পারি, সিগন্যাল হয়েছে মানে আলাদাই কমেডি করে এগুলো রাস্তায়। অমনি বলবে বাচ্চা ছিল ধাক্কা মেরে দিল। হ্যাঁ, মোটামুটি কাছাকাছি পৌঁছে গেছি। এই ট্রাম লাইনের উপর দিয়ে আমি একটু গুড় করে চালাবো, রিস্ক নেব না, কখন ফটাং করে গড়াগড়ি খাবো, গরমকালে খুব অসুবিধা হয়ে যাবে। আচ্ছা ফাইন্ডার, আমার বাইকে বসে তোমার ভয় টয় করছে না? না না, একদম ভয় করছে না, খুবই এক্সপিরিয়েন্স তুমি। আরে থ্যাংক ইউ। আর একটু কয়েকটা ভালো কথা বলো। খুব ভালো গাড়ি চালাচ্ছ। হ্যাঁ, গাড়িটা খুব যত্ন করে রেখেছি, এটা তো দেখে ভালো লাগছে। আচ্ছা, আর তার থেকে ভালো লাগছে যে তুমি খুব সিনসিয়ার। এটা তো ঠিক যে গাড়ি চালানোর টাইমে আমি বেশ সিনসিয়ার, মানে একদম রুলস এন্ড রেগুলেশন মেনে তুমি গাড়ি চালাও, যেটা কলকাতার লোকেরা খুবই কম করছে এখন। ভালো লাগে, মানে একটা রাইডার হিসাবে করা উচিত। চলো পৌঁছে গেছি। ভালো আছো? চলুক, চলতেই থাকুক। ঘড়িতে এখন সময় প্রায় 6:45, আমি এসে গেছি র্যাপিং। তো এখন বাইকের কাজ শুরুই হয়ে গেছে। সিটটা রিমুভ করে দিয়ে এখান থেকে আরেকবার এই ল্যামিনেশনটা ঠিক করে করা হবে। সামনেগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো করা হবে। আগের PPFটাকে তুলে তারপরে আবার নতুন PPF করা হবে। कितना ये है वो है, आपका सामने लाइव देख लो। यही तो देखिए ना, 2 इयर्स बाद उठ रहा है, आपका सामने लाइव तो उठ रहा है, देखो इधर देखो, प्लस कोई स्क्रैच नहीं, देखिए। लास्ट में आता है जब आता है। এখানে আরও একটা বাইকের কাজ চলছে ওই সাইডে, আবার এখানেও আমার বাইকের কাজ শুরু হলো। আগে ওঠানো হোক, ক্লিনিং হোক, সব হোক। সাইড প্যানেল থেকেও PPFটা তোলার পর একদম চকচক করছে, এতক্ষণ ধুলো পড়েছিল। আর যেখানটা খুব লেগেছিলো ওখানটা একটা একটা করে স্পট হয়ে গেছে, এইখানটা একটা স্পট হয়ে গেছে। পুরো ভালো করে ক্লিন করে ডাস্টগুলোকে রিমুভ করে তার উপরে আবার নতুন করে PPF লাগানো হবে। এখন তেল খালি করা হচ্ছে ট্যাঙ্ক থেকে। এখন তোমাদের এটা না ডাউট আছে যে PPF করতে গেলে তেল খালি কেন করতে লাগবে। এটা ঘটনাটা হয়ে গেছে একটু বাই মিস্টেক। একটা কাপড় ওর ভিতর ঢুকিয়ে পেট্রোল ওয়াশ করবে বলে বার করতে গেছিলো, আর বাইকে নাড়া দিয়েছে, কাপড় ঢুকে তলিয়ে গেছে। আর অ্যাভেঞ্জার তো তিমি মাছের পেট, এই তেলের ট্যাঙ্কের মধ্যে গিয়ে কাপড়টা হারিয়ে গেছে। এখন পুরো এটাকে খালি করে কাপড়টাকে বার করতে হবে। পুরো তেল বার হয়ে গেলে বের হয়ে যাবে। হ্যাঁ, তখন আমার পুরো মোটর চেঞ্জ করতে, আমার এই পাম্পটা কদিন আগেই চেঞ্জ করা হলো। এসে একটা বিপদ ঘটে গেল বলতে পারো। আমার বাইকটা এখন ফুল ট্যাঙ্ক
ট্যাঙ্কি প্রায় থাকে, তবে এখন ফুল ট্যাঙ্ক ছিল না, তো মোটামুটি 10 লিটার কি এরকম কিছু তো তেল বেরোবে এর থেকে। এখন টেনশন হয়ে গেছে। কাপড়টাকে বার করতেই হবে যে করে হোক। এই সিনটা একবার জাস্ট দেখো, টিপসির বাইকের ট্যাঙ্ক খালি হচ্ছে, তা আবার কোথায় পেট্রোল? সিরিয়াসলি কুচবি 25 লিটারের ড্রামের মধ্যে তেল খালি করছে এরা। হে রাখছে না তো, এই কাপড়টা ঢুকে গেছিল তার কারণে এত কিছু। জ্বালা করছে হাতে আমার পেট্রোল লেগে। কি অবস্থা দেখা দাদা ঘরে দিতে দেখো কি অবস্থা হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে। কি অবস্থা দেখো, আগে আগে হাতটা মুছে নাও তারপরে ধোবে। ও শুকনো হয়ে গেছে, শুকনো হয়ে গেছে। পেট্রোল পড়ে হাত জ্বালা করছে। এর পায়ে পড়েছে, দুটো পায়ে একসাথে পায়ে পড়ে পা জ্বালা করছে, কি অবস্থা। টিপসির বাইকে পেট্রোল পুরো একদম খালি করে ফেলেছে, আর তার সাথে এই যে কাপড়টা ঢুকে গেছিল নাকি, এই কাপড়টা বার করার জন্য এত কিছু हो गए भाई, लेकिन पैर जल रहा है, आराम से लगा भाई, आराम से। এই প্রথম আমি রিয়েলাইজ করলাম যে পেট্রোলে এতটা হাত চলে। ওর তো পায়ে পড়েছে, ওর দুটো পা পুরো চলে গেছে, মানে এই জ্বালা করছে। पेट्रोल बचाने के चक्कर में पूरा बर्दाश्त करके था, जैसे खत्म हुआ ওইটাই, আমার তো হাতই ছাড়তে পারছি না, হাত জ্বালা করতে বসে রয়েছি যে পেট্রোল বাঁচাতে হবে। পেট্রোলের দামও ভাবো, এত দামের পেট্রোল করা নেই। ঠিক আছে, এখন আবার ওটাকে রিফিলিং করা হচ্ছে, করে তারপরে পেট্রোলটা ঢেলে দেবে, তারপরে আবার মানে প্রসেসটা লেন্দি হয়ে গেল। ঠিক আছে, হয়ে যায় হয়ে যায়। এই তেল পড়ছে, তেল পড়ছে। আরো উঁচু করো, হবে না, ছেড়ে দাও। এইবারে পেট্রোলটা ঢালা হচ্ছে, এই যে টিপসিও সাহায্য করছে। প্রথমবার দেখছি পেট্রোল এরমভাবে ঢালা হচ্ছে 25 লিটার জার থেকে। लो डाल बस, ए पोजीशन से डाल, थोड़ा स्पीड कर, স্পিড করলে তো स्पीड नहीं हो रहा সেরা তেল ঢালা হচ্ছে। ফাইনালি কমপ্লিট। আশা করছি এবার কাজটা হবে যে কাজটার জন্য এসছি। তাই দীপসি, এবারে কাজটা হবে যে কাজটার জন্য এসছো আর কি তোমার। देख अब चालू कर, मीटर अब चालू कर। রাত আমার সাথে শুধু পোপাট হয়ে যাচ্ছে, শুধু পোপাট হচ্ছে, হ্যাবিচুয়েট হয়ে গেলাম আমি এগুলো। তো এখন আগে পলিশ করা হবে ওয়্যাক্স দিয়ে, কারেকশন অফ পেন্ট, স্ক্র্যাচ অ্যান্ড P1500 স্যান্ডিং মার্কস। এই ছোট্ট ছোট্ট যে স্ক্র্যাচগুলো আছে ওগুলো ভ্যানিশ করার জন্য এটা ইউজ করা হয়। আমার বাইকে এমনি স্ক্র্যাচ নেই, যা আছে সেটাও ম্যানেজ হয়ে যাবে। দেখো এখানে চলছে, এগুলোকে আরেকবার পলিশ করা হচ্ছে। একে তো নতুন ছিলই, স্ক্র্যাচ এখন অবধি হয়নি, তাও হচ্ছে গিয়ে পলিশ করা হচ্ছে। হাত দিয়ে দিলাম, সরি। দেখো একদম চকচক করছে, যে অ্যাঙ্গেল থেকেই দেখাই না কেন আমার ট্যাঙ্ক চকচক করছে। বাইকটাকে নতুন করে সাজানো হচ্ছে। এই হ্যালো করো আসতে না আসতেই আমার গেস্ট এসে গেছে। উপরটা স্টিমার আর নিচে যেটা দিলে শ্যাম্পু জল। তো এরকম শ্যাম্পু জল দিয়ে আর স্টিমার দিয়ে এখানে পিপিএফটাকে অ্যাপ্লাই করে দিচ্ছে। বেশ হেবি মজা লাগে দেখতে। এই দেখো
এই দেখো ওই দিকে ফিক্সড হয়ে গেছে, এই দিকটা ফিক্সড করে দেবে এবার। হেভি স্পিডে স্পিডে হচ্ছে, অনেক স্পিডে কাজ হচ্ছে এখন। ও আর চকচক করছে, যতটা চকচকে ছিল তার বেশি চকচক করছে। একটু না খুলে দেবো আমি, এক্ষুনি ওটা খুলে सुबह দেবো। हाई कर दो वीडियो में। कतदिन पर देखलाम ओके। कितने साल के हो गए आप? 6 साल। 6। कौन सी क्लास में हो? 2। बस 2। एग्जाम कब है? एग्जाम कब है? अभी टाइम है, ये तो गर्मी का छुट्टी चल रहा है। मैं यहाँ से देख रही हूँ। देख पा रहे हो मुझे? मैं भी आपको देख रही हूँ। তো যাই হোক, তাদের কাছে নতুন বাইক আছে, বাইকটা আগে আগে পিপিএফ করে নাও, ল্যামিনেশন করে নাও, কম খরচায় হয়ে যাবে। পিপিএফ একটু এক্সপেন্সিভ, বাট ল্যামিনেশন করে রাখতে পারো, বছর দেড়েক তো চলেই যাবে। আর পিপিএফ যদি করো অনেক দিন বলবো, অনেক দিন। না না, এর তুমি ভিডিওতে বলতে থাকবে প্রমাণ এগুলো, এবার কেউ করুক না করুক তোমার নামে দোষ বলবে। বাড়ি নিয়ে যাবো না, একে তুমি তো আমার কথা এসে বাড়ি নিয়ে যাবো না। एक नार है এখানে অনেকগুলো কোম্পানি রয়েছে, একটা নার, একটা হচ্ছে কি গাড়োয়াল, পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়োয়াদের আছে। এটা র্যাপিং এর জন্য কার্বন ফাইবার একটা রেখেছে। এখানে দেখো ট্যাঙ্ক প্যাডের প্রোটেকশনের জন্য অনেকগুলো ট্যাঙ্ক প্যাডের ইয়ে রয়েছে, ইউটিউবের ছোট ছোট লোগো, অনেক কিছু আছে এখানে। এটা ল্যামিনেশনের পেপার। পিপিএফ আর ল্যামিনেশনের মধ্যে পার্থক্যটা বলে দিই। পিপিএফটা একটু বেশি দিন চলে, বেশি ডিউরেবিলিটি, একটু বেশি ঠিক, তো অনেক দিন অবধি চলে পিপিএফটা। আর ল্যামিনেশনটা হচ্ছে বেরিয়ে যায়, গরম লাগছে ভিতরে। আর ল্যামিনেশনটা হচ্ছে মোটামুটি চলবে, কিছুদিনই চলে, 1-1.5 বছর চলে যায়। আর পিপিএফটা চলে যায় ওই 2.5 বছর 3 বছর। বোধহয় 3rd টাইম কোটিং হচ্ছে না এটা, 3 বারের বাড়ি একবারও কিন্তু কোনো জায়গা থেকে পেইন্ট ওঠেনি। বাইকটাকে নতুনের মতো নতুন যত্ন করে রাখতে চাইলে একটু খরচা হবে, বাট মনে মনে একটা হ্যাপিনেসও থাকে যে আমার বাইকটাকে এখনো নতুন দেখতে লাগছে। এরা দুজন মিলে আমাকে জ্বালাচ্ছে, আগে এতক্ষণ ফাইন্ডার জ্বালাচ্ছিল, এরা দুজন মিলে পানিশমেন্ট মিলে গেছে মতো। তোমরা কমেন্টসে জানিও, কেউ যদি আগে নিজের বাইকে পিপিএফ হোক, ল্যামিনেশন হোক, বা স্টিকারিং হোক, র্যাপিং হোক, কিছুই করিয়ে রেখেছো। এই যে উপরে দেওয়া নাম্বারটা, নাম্বারে কল করো, পেয়ে যাবেন। এখন কি বুকিং করে আসতে হয় নাকি হয় না? সব বুকিং করে। আমি এসছি আজকে টুইসডেতেও একটা গাড়ি আমার আগে এসে গেছে। আস্তে আস্তে একদিকের প্যানেলের কাজ শেষ, সামনের হচ্ছে মাঠগার্ডটা হয়ে গেছে, এপাশের প্যানেলের কাজ চলছে, এবার ট্যাঙ্কের কাজ হবে, কাজ শেষ হয়ে যাবে। হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেছে। লোগোর এই কোনার কাজটায় একটু আস্তে আস্তে ধীরে ধীরে কাজটা করতে হবে। এই জায়গাটা একটা কার্ভ হবে, আবার নিচ থেকে একটা কার্ভ হবে। এক পিস में हो जाएगा? আরে বাপরে, অনেকটা হয়েও গেছে। আরে বাপরে, এই সাইডে বসে গেছে অলরেডি।
দেখো আবার আমাকে দেখা যাচ্ছে। চক চক করছে, পুরো তারা হয়ে রয়েছে এই জায়গাটা, পুরো তারা। ও সেই পুরোনো রাইটিংটায় আবার লিখলাম ক্যাসপার, আর এদিকে আর একজন বিরিয়ানির জন্য পাওনাদারিগিরি করে যাচ্ছে। ভিডিওটাকে কেমন লেগেছে জানাতে ভুলো না, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কিপ লাভিং, কিপ সাপোর্টিং, স্টে টিউনড উইথ ইসপ্রেসি। আর এই দোকানের লোকেশন ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। কে কোন কোয়ালিটির পিপিএফ করাও বা ল্যামিনেশন করাও সেটাও ডিফারেন্ট রেট হয়, তো সেটা নিয়ে আমি এখন এভাবে কিছু বলতে পারবো না। সেগুলো জানার হলে ফোন করো, ডিরেক্টলি যোগাযোগ করো, কথা বলো, একটা ভালো দিন দেখে টাইম দেখে শুভক্ষণ দেখে এসো। টাটা করে দাও, গুড নাইট করে দাও। টাটা গুড নাইট করো, আপনি গুড নাইট করুন। দাদার আর একটু বাকি। সো ব্যাক টু মোটো ব্লগ মোড। সে এখনো ফোনই করে যাচ্ছে। তুমি এই সুযোগে আমার চুলটা আনলে নাকি? আসছি, হ্যাঁ টাটা, গুড নাইট বস। গুড নাইট। বাড়ি তো যাবো না, আগে ফাইন্ডারকে ওর বাড়ির কাছে ড্রপ করব, তারপর যাব। 11:44 ফাইন্ডার। দুর্গা পুজোর সময় এরকম রাতে রাতে ঘুরতে বেরোই, আর আজকে এমনি এমনি এত রাতে আমরা বাইরে। ফাইন্ডারকে বিরিয়ানি খাওয়াতে হবে, দেখি কোথায় দোকান পাওয়া যায়। এক্ষুনি কিনবো না, বাড়ির কাছাকাছি একটু পৌঁছে গিয়ে কিনবো, আমি তো খাবো না। বাইকটাকে চালিয়ে এবার আমার আলাদাই মজা আসছে, ফিলিং ভেরি গুড। একটু একটু করে বৃষ্টি পড়ছে, হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হেভি মজা লাগছে। पंगानी करना दंगानी करना कर दूंगी मैं वरना तेरी टाय टाय फिस तरा ता 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 तेरी टाय टाय फिस। दीघा যাওয়ার বাস ACT5। সত্যি বলতে গিয়ে এই রাত্রির 12টার সময় আমরা ফিরছি, ময়দান পুরো খালি, একটা নিরিবিলি শান্ত থমথমে ভাব। রাস্তা প্রায় বলতে পারো ফাঁকা, পিছনে কিছু শ্যামলী, এক্সপ্রেস লাইন, গ্রিন লাইন এরা আসছে, বাকি রাস্তা কিন্তু সেভাবে যানজট তো নেই কোনো রকম। সে হেভি লাগছে এই জায়গাটায়। তুমিও হেঁটে দেখো তুমিও চালিয়ে দেখো কলকাতা আমার সাথে। এখন একটা কোলাঘাট থেকে ঘুরে এলে হতো, চলো যাবা? আজকে বাইকটা চকচক করছে, নতুন হয়ে গেছে, আমার এখন মন করছে কোথাও একটা যেতে। এই যে ঘুষ দিয়েছি, 1 প্লেট বিরিয়ানি। 1 প্লেট বিরিয়ানি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আচ্ছা ফোনটা হাতের কাছেই রেখো, এখন বাথরুম ঢুকে যাও না, হারিয়ে ফারিয়ে গেলে তোমাকে ফোন করবো, ঠিক আছে? আমাকে নিয়ে চিন্তা রেখো। আচ্ছা এই সোজা উঠবো, উঠে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আসলাম, টাটা গুড নাইট। হ্যাঁ 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 ঠিক আছে, চলো টাটা। টাইম হচ্ছে 12:36। ওকে নামিয়ে দিয়েছি, আমি এখন ধিনতা ধি করতে করতে যাই। এইসব রাস্তা আমি কখনো আসিনি, তবে 45 মিনিটে পৌঁছে গেলাম। রাতের মধ্যে অত ট্রাফিক ছিল না, যানজট ছিল না। ব্যানার্জি হাটে পৌঁছে গেছি 12:51। আর বাইকটা তুলে কি হবে, কালকে তো ডিউটি যেতেই হবে। গ্যারেজে ঢুকে পড়েছি, কি খুশি লাগছে আমার। চলো গুড নাইট।